আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় দর্শক, হয়তো আপনি অনেক দিন ধরে কাঁদছেন, মানুষের কাছে সাহায্যও চেয়েছেন, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। রাতের পর রাত চিন্তায় ঘুম আসেনি। মনে হয়েছে, আল্লাহ, আমি আর পারছি না। কিন্তু জানেন, ঠিক এই সময়েই অনেকের জীবনে শুরু হয় আল্লাহর গাইবী সাহায্য। যেই সাহায্য মানুষ কল্পনাও করতে পারে না, যেই দরজা হঠাৎ খুলে যায়, যেই সমাধান কোনো হিসাবের মধ্যেও ছিল না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমি জানাবো গাইবী সাহায্য আসার আগে আল্লাহ কিছু বিশেষ আলামত দেখান। হয়তো এই লক্ষণগুলোই আপনার জীবনেও দেখা যাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আলামতটি অনেক সময় সবচেয়ে বড় সুসংবাদের ইশারা হয়। তো প্রিয় দর্শক, দেখবেন সবকিছু হারিয়ে ফেলার অনুভূতি হচ্ছে। গাইবী সাহায্য আসার আগে অনেক মানুষ এমন এক অবস্থায় যায় যেখানে মনে হয় সবই শেষ। কেউ বুঝে না, কেউ পাশে থাকে না, সব দরজা বন্ধ হয়ে যায়। আপনি হয়তো অনেকের জন্য ভালো ছিলেন, কিন্তু প্রতিদান পেয়েছেন অবহেলা। যাদের জন্য রাত জেগেছেন, আজ তারাই আপনাকে ভুলে গেছে। আপনার বুকের ভেতরে জমে থাকা কষ্ট কেউ দেখতে পায় না, কিন্তু শুনুন, মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। আর আল্লাহ যখন দেখেন একজন বান্দা চুপচাপ কষ্ট সহ্য করছে, তখন তার রহমত নেমে আসে। তো প্রিয় দর্শক, এরপরেই অনুভব করবেন কান্না যেভাবে রহমতের দরজা খুলে দেয়। আপনি কি আগের চেয়েও বেশি কেঁদেছেন বা কাঁদছেন? কোনো কারণ ছাড়াই বুক ভারী লাগে, হঠাৎ হঠাৎ চোখে পানি চলে আসে। এটি দুর্বলতা নয়, অনেক সময় এই কান্নাই আল্লাহর রহমত নামার আগে হৃদয়কে নরম করে। কারণ শক্ত হৃদয়ে রহমত কম নামে, ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ দ্রুত শোনেন। হয়তো আপনি সিজদায় কাঁদেন আর মনে মনে বলেন, হে আল্লাহ, আমাকে আর একা রাখবেন না। বিশ্বাস করুন, এই কান্না বৃথা যায় না। তো প্রিয় দর্শক, এর পরেই দেখবেন যখন জীবন থেমে গেছে মনে হয়। আপনার কি মনে হয় জীবন আটকে গেছে? চেষ্টা করছেন, কিন্তু কিছুই হচ্ছে না। একটা সমস্যা শেষ হওয়ার আগেই আরেকটা সমস্যা চলে আসছে। জানেন কেন এমন হয়? কারণ আল্লাহ কখনো কখনো মানুষকে থামিয়ে দেন, যাতে সেই ভুল রাস্তা থেকে ফিরে আসে। আপনি যেটিকে শেষ ভাবছেন, হয়তো সেটিই নতুন শুরুর প্রস্তুতি। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন তাহাজ্জুদের দিকে টান তৈরি হচ্ছে। হঠাৎ রাত জাগতে ইচ্ছে করে, সবাই ঘুমিয়ে গেলে আল্লাহর সাথে কথা বলতে মন চায়। এটি সাধারণ কিছু নয়, কারণ আল্লাহ যাকে ডাকেন শুধু সেই তাহাজ্জুদের স্বাদ পায়। হয়তো আপনি নামাজে দাঁড়িয়ে কাঁদছেন আর ভাবছেন, আমার দোয়া কি কবুল হবে? মনে রাখবেন, আল্লাহ কাউকে দোয়ার তৌফিক দেন না যদি তাকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা না থাকে। তো প্রিয় দর্শক, এরপরেই মানুষ দূরে সরে যাওয়া। গাইবী সাহায্যের আগে অনেক মানুষ একা হয়ে যায়। বন্ধুরা দূরে চলে যায়, আত্মীয়রা বদলে যায়, প্রিয় মানুষও ছেড়ে চলে যায়। কারণ আল্লাহ চান আপনি যেন মানুষ নয়, শুধু তার উপর নির্ভর করতে শেখেন। যেদিন মানুষ ভরসা ভেঙে দেয়, সেদিনই বান্দা বুঝতে শেখে আসল ভরসা একমাত্র আল্লাহ। ছোট ছোট অলৌকিক পরিবর্তন হয়, তারপর এক সময় অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। যেখানে আশা ছিল না, সেখানেই রাস্তা খুলে যায়। হঠাৎ কেউ সাহায্য করে, হঠাৎ মন শান্ত হয়ে যায়, হঠাৎ কঠিন সমস্যার সমাধান চলে আসে। আপনি বুঝতেই পারেন না,
কিভাবে সব বদলাতে শুরু করলো। এটাই গায়েবী সাহায্য। যখন আল্লাহ বলেন হও, তখনই অসম্ভবও সম্ভব হয়ে যায়। আপনার দেরি মানেই প্রত্যাখ্যান নয়। হয়তো আপনি অনেক দিন ধরে দোয়া করছেন, কিন্তু এখনো ফল পাননি। তাই বলে ভাববেন না আল্লাহ আপনাকে ভুলে গেছেন। মনে রাখবেন, দেরি মানেই না পাওয়া নয়। আল্লাহ সঠিক সময়ের অপেক্ষা করেন। কারণ তিনি জানেন কখন দিলে সেটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আজ যদি আপনার জীবন অন্ধকারেই ভরা হয়, তবুও আশা হারাবেন না। কারণ আল্লাহর রহমত এক মুহূর্তেই সবই বদলে দিতে পারে। যেই মানুষ আজ কাঁদছে, হয়তো আগামীকাল সেই মানুষই সবার সামনে হাসবে। যেই মানুষ আজ একা, হয়তো আল্লাহই তার জন্য নতুন দরজা খুলে দেবেন। তাই ধৈর্য ধরুন, দোয়া ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। কারণ হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর খুবই কাছে দাঁড়িয়ে আছে। হয়তো এই মুহূর্তে আপনি এমন এক যুদ্ধের মধ্যে আছেন, যেটার কথা কাউকে বলতে পারেন না। মানুষ শুধু আপনার হাসিটা দেখে, কিন্তু প্রতি রাতে বালিশে মুখ লুকিয়ে কতটা কাঁদেন, সেটি শুধু আল্লাহ জানেন। আপনি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, বারবার বিশ্বাস করে ভেঙে পড়েছেন, বারবার মানুষকে নিজের বলতে গিয়ে একাকিত্ব পেয়েছেন। কখনো কখনো তো মনে হয়েছে যে হে আল্লাহ, আমি আর পারছি না। কিন্তু ঠিক এই জায়গাতে অনেক মানুষ ভুল করে বসে। তারা ভাবে সবই শেষ। কিন্তু একজন মুমিনের জন্যই কিছুই শেষ নয়, যতক্ষণ আল্লাহ আছেন। মনে রাখবেন, আল্লাহ আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন। আপনার বুকের ভেতরের চাপা কান্নাও দেখছেন। আপনি হয়তো মানুষের কাছে মূল্য পাননি, কিন্তু আল্লাহর কাছে আপনি অবহেলিত নন। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না কেন এত দেরি হচ্ছে, কেন এত পরীক্ষা আসছে, কেন এত কষ্ট সহ্য করতে হচ্ছে। কিন্তু একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন। কারণ আল্লাহ কখনো বান্দাকে অকারণে কাঁদান না। প্রতিটি কান্নার পেছনে একটি রহমত লুকিয়ে থাকে। হয়তো আজ যেই দরজা বন্ধ, কাল সেই দরজায় চেয়েও ভালো কিছু খুলে যাবে। হয়তো আজ যেই মানুষ আপনাকে ছেড়ে গেছে, আল্লাহ তার বদৌলে এমন কাউকে দেবেন যে আপনাকে সত্যিকারভাবে বুঝবে। হয়তো আজ আপনার পকেট খালি, কিন্তু আগামীকাল আল্লাহ এমন রিজিক দেবেন যা আপনি কল্পনাও করেননি।